লোকসভা ভোটের আগে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিয়েছে রাজ্য। ফের এক দফায় 4% ডিএ বেড়েছে সরকারি কর্মীদের। আগে 10% হারে মহার্ঘ ভাতা পেতেন রাজ্যের সরকারি কর্মীরা, বর্তমান তা বৃদ্ধি পেয়ে 14% দাঁড়িয়েছে। এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর। সরকারি কর্মীদের লিভ রুল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য সরকার। চলছে লোকসভা ভোট, এরই মাঝে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার থেকে সকল সরকারি কর্মীদের এই নিয়ম বাধ্যতামূলক মানতেই হবে। ঠিক কী জানানো হয়েছে সরকারি ছুটির বিজ্ঞপ্তিতে, কবে থেকে লাগু হচ্ছে এই নয়া নিয়ম, চলুন জেনে নিই বিস্তারে। সম্প্রতি বেড়েছে ডিএ, আর এবার সরকারি কর্মীদের ছুটি নিয়ে নতুন খুশির খবর। এতদিন পর্যন্ত রাজ্যের কর্মীরা অফলাইন ছুটির জন্য আবেদন করতেন, তবে এবার সেই নিয়ম বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সকল রাজ্য সরকারি কর্মীদের অনলাইনে ছুটির জন্য আবেদন করতে হবে। নবান্ন সূত্রে খবর, চলতি বছর এপ্রিল মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। এবার থেকে সকল কর্মচারীকে বাধ্যতামূলকভাবে এই নিয়ম মানতে হবে। সরকারি কর্মী তার কর্মজীবনে সর্বমোট 300 দিনের ছুটির বেতন পেয়ে থাকেন। অফলাইনে ছুটির আবেদনের ক্ষেত্রে 300 দিনের ছুটির হিসেবে মেলাতে গিয়ে ভ্রান্তির মধ্যে পড়তে হতো। এবার সেই নিয়মই বদলে ফেলা হলো, অনলাইনে ছুটির আবেদন করতে হবে। এক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। ছুটির নিয়ম বদল আনার পর ইতিমধ্যেই সরকারি কর্মীদের অনলাইনে ছুটি জানানোর জন্য একটি পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। সেই পোর্টাল কিভাবে ছুটির জন্য আবেদন করতে হবে, অ্যাপ্রুভাল প্রসেস, সিস্টেমেটিকভাবে সমস্ত কিছু নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।